আমাদের রাগারাগির থেকেও দেশ আগে। আপনি ভাবতে পারছেন আমাদের এই জেদ রাগারাগির মাঝে যদি কতগুলো সাধারণ মানুষের জীবন চলে যায় তাহলে কি হবে? পাচক মশাই, আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন, আপনি কিন্তু চাইলেই সেখানে দারুণ কিছু একটা করতে পারতেন। আপনি তো করেননি সেটা। আপনি দেশে ফিরেছেন, নিজের মায়ের জন্য ফিরেছেন, আমার জন্য না পাচক মশাই। আপনি বাকি সবার জন্য এইটুকু করবেন না? প্লিজ প্লিজ ব্রো। হ্যাঁ ব্রো প্লিজ। হ্যাঁ পাচক মশাই প্লিজ প্লিজ ব্রো প্লিজ প্লিজ দেখ না প্লিজ। ঠিক আছে, আমায় কি করতে হবে বল। তাহলে প্ল্যান ইয়েস। কথাকে একবার সচক্ষে দেখতে এলাম। হাজার হোক ও আমার মেয়ে, ওকে যদি কোনোভাবে সাবধান করে দিতে পারি আজকের এই টেস্টিং এর ব্যাপারে, তাহলে ও বেঁচে যাবে। একই ওর সঙ্গে অনেক ইনজাস্টিস হয়েছে আমি জানি, কিন্তু না না, বাবা হয়ে মেয়েকে শেষ করে দিতে আমি পারবো না। ও সেটা রেচা জানলে বিপদ আছে, তাই এইভাবে লুকিয়ে আসতে হলো। রেচা, আমাদের কিন্তু এখানে নজর রাখতেই হবে। আমি তোমাকে পুরো আশ্রমের ম্যাপটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। পালানোর রাস্তাটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ জানি, কিন্তু তুমি এত পালানোর কথা ভাবছো কেন? হ্যাঁ, আমরা এখানে এসেছি একটা মিশন, সেটাতে আমরা সাকসেসফুল হব, তারপর যাব। যখনই আমরা দেখবো রথ বেরোবে বেরোবে করছে, আমাদেরকে তখনই রেডি হয়ে যেতে হবে, বুঝেছো তো? বাবা এখানে আশ্রমে, তাও আবার সাধুর বেশে। বাবা এখানে এখানে কি কথার সাথে দেখা করতে এসেছে? মানে কেন? নিজের মেয়ে জানার পর থেকে অপর কি ওর প্রতি একটা নতুন টান বাড়ছে নাকি? কি হচ্ছে এটা? বাবা, তুমি তো দেখছি খুব জেলাস হয়ে পড়েছো। প্রান্তিক, রেচা কাউকে ছেড়ে কথা বলে না। কথাগুলি যাই করে নিক না কেন, পাপার শেয়ারেরও কিছুই পাবে না, পাপার প্রপার্টিরও কোনো ভাগ পাবে না। সেটা দেখার দায়িত্ব আমার। কথা কোথায় গেল? আকার ইঙ্গিতে যে করেই হোক ওকে সাবধান করে দিতেই হবে। বসুন। অলাখ নিরঞ্জন, অলাখ নিরঞ্জন। সাধু বাবা, দেখি আপনার তো কাশি হচ্ছে, কারণ আমি এক্ষুনি জল এনে দিচ্ছি, দাঁড়ায়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।